শীতকাল মানে তো মজার মজার পিঠা, বিয়ে অনুষ্ঠান, নতুন নতুন সবজি, নতুন নতুন কম্বল, কমফোর্টার, মানে যত কিছু আছে সব মানে শীতকালেই তৈরি হয়ে যায়, তাই না বলেন তো আপনারা? শীতকালে কিন্তু সংসারে বেশি অশান্তিও হয়, কারণ শীতকালে নতুন নতুন জিনিসপত্র বাইর হয়, কম্বল, সোয়েটার, হাবিজাবি হাবিজাবি যেগুলো বাইর হয় ওগুলো যে সবাই কিনে কিনে চায় পরিবার থেকে, আর পরিবারে মনে করেন একটা হলে একটা অশান্তি লেগেই থাকি। আজকে আমি আবার পিঠা বানাবো, বাচ্চারা পিঠা খাওয়ার বায়না ধরতেছে, তাই পিঠা বানাই দিলাম। শীতের মানে প্রথম পিঠা আর কি আমার চিতই পিঠা। চিতই পিঠা খেতে পছন্দ করে না এমন লোক কিন্তু খুবই কম রয়েছে আমাদের সমাজে, সে বাংলাদেশে, সেটা আপনারা একটু খোঁজখবর নিয়ে দেখতে পারেন। এখন চিতই পিঠা আমি একটার পর একটা আর কি বানাচ্ছি। এটা আমার প্রথম পিঠা ছিল। প্রথম পিঠাটা একটু অন্যরকম হবে, এটা সবাই জানে। তারপরে এগুলো দেখেন একটার পর একটা সব দারুণভাবে ফুলে উঠছে। আর পিঠা পুলি যদি ফুলে ওঠে তাহলে অনেক ভালো লাগে। এখন আমার খিদে লাগছে, তাই আমি একটু গুড় গলায় নিয়ে আর কি খাচ্ছি। এখন পিঠাগুলো একটার পর একটা ভেজে নিচ্ছি, বাচ্চাদের খাইতে দিলাম গুড় দিয়ে আর কি। তারপর ভাবলাম একটু দুধ গরম করে আর কি দুধের মধ্যেও ভেজাই দেই, তাহলে কালকে সকালেও খেতে পারবে। এই জন্য আবার একটু দুধ গরম করে দুধের মধ্যেও দিয়ে দিলাম। এখন নারিকেল একটু মানে ছিল, ডিপ ফ্রিজে রাখা ছিল। এখন গুড়, খেজুর গুড় আমার বাসায় থাকে, আমি প্রত্যেক জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিক গুড় কিনে নেই, ওই গুড় আমার কি এক বছরেই চলে যায়। এখন গুড়টা ভালো করে গলিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি আর কি। এখন এই যে দুধের মধ্যে ঢেলে দিলাম, মানে দুধ আর গুড় কিন্তু একসঙ্গে দেওয়া যাবে না, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই গুড়টা বা দুধটা যে কোনো একটা ঠান্ডা হতে হবে, তাহলে আর ইয়ে হবে না। এখন ছেলে আমার সকালবেলা স্কুল যাবে, ওকে সকালে যে ঘুম থেকে তোলাই নিয়ে এই যে এখন খাওয়াই দিছি, খাবেই না, ঘুম থেকে উঠতেই চায় না, অনেক কষ্ট করে ঘুম থেকে উঠাই কিন্তু প্রতিদিন আমাকে স্কুল পাঠিয়ে দিতে হয়। আজকের এই পিঠার ভিডিওটি আমার কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। খাওয়ার পর মনে হয়েছে ভিডিও করার কথা, তারপর আর কি ভিডিও করতে আসলাম। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।